এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 1.4 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড অ্যান্ড প্র্যাকটিস দ্য ফলোয়িং টু কনভারসেশনস উইথ ইউর ফ্রেন্ডস। এখানে দুইটা কনভারসেশন মানে কথোপকথন রয়েছে। এই দুইটা কথোপকথন পড়তে হবে। এরপরে তুমি এটা তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করবে মানে চর্চা করবে। এটা করলে কি হবে, তোমরা ইংলিশে কথা বলতে শিখবে। এবং এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। উপরে আমরা ফর্মাল এবং ইনফর্মাল সম্পর্কে জেনেছি। এখন প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ সি, তুমি কি দেখেছো, এনি ডিফারেন্স, কোনো পার্থক্য, বিটুইন দ্য ফিচার্স অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল কনভারসেশন। ফর্মাল এবং ইনফর্মাল কথোপকথনের যে বৈশিষ্ট্য, ফিচার্স মানে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যর মধ্যে কোনো ধরনের পার্থক্য কি আছে, এটা কি তুমি খুঁজে পেয়েছো বা দেখেছো? এভাবে একটা প্রশ্ন করা হচ্ছে। এরপরে দেখো 4 নম্বর পেজে আমরা একটা পিকচার দেখতে পারছি এবং এই পাশে রয়েছে সিচুয়েশন 1। এখানে যে টাইটেল সেটা হচ্ছে টকিং টু অ্যান আননোন এল্ডারলি পারসন। মানে আননোন মানে অপরিচিত, এল্ডারলি মানে বয়স্ক, পারসন মানে ব্যক্তি। টকিং টু দিয়ে বোঝাচ্ছে এখানে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে। এই মেয়েটা এই মহিলার সাথে কথা বলতেছে এবং এই মহিলা হচ্ছে অপরিচিত একজন ব্যক্তি। এখন কিভাবে একজন অপরিচিত ব্যক্তির সাথে কথা বলতে হয় এটা পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো। দেখো, শিমুল ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। শিমুল, এই শিমুল বলতে এই মেয়েটা, শিমুল ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্রী। শি মিটস অ্যান আননোন এল্ডারলি পারসন স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। সে বলতে এই শিমুল, সে একজন অপরিচিত বয়স্ক ব্যক্তির সাথে মিট মানে সাক্ষাৎ করে, যে কিনা স্ট্যান্ডিং জাস্ট আউটসাইড হার হাউস। সে মানে এই অপরিচিত মহিলা তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। এমন একজন অপরিচিত ব্যক্তির সাথে শিমুল কথা বলতেছে বা সাক্ষাৎ করছে। দেখো কিভাবে সে সাক্ষাৎ করতেছে। শিমুল বলতেছে হ্যালো, গুড আফটারনুন আন্টি। শিমুল বলতেছে হ্যালো, শুভ বিকাল আন্টি। নো রেসপন্স ফ্রম দ্য লেডি। যখন শিমুল এই কথাটা বলল গুড আফটারনুন, তখন এই ভদ্র মহিলার কাছ থেকে, লেডি মানে ভদ্র মহিলা, ভদ্র মহিলার কাছ থেকে কোনো রেসপন্স মানে উত্তর বা সাড়া আসলো না। শিমুল আবারও বলল এক্সকিউজ মি, মানে আমাকে মাফ করবেন। আর ইউ লুকিং ফর সামওয়ান, আপনি কি কাউকে খুঁজছেন? মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এই কথাটা শিমুল বলল। এবারে আন্টি বলতেছে ও হ্যালো, সরি আই ডিডেন্ট গেট ইউ। মানে শিমুল যে প্রথমে বলল গুড আফটারনুন আন্টি, এই কথা আন্টি শুনতে পায় নাই, এজন্য বলতেছে সরি, আমি দুঃখিত। আই ডিডেন্ট গেট ইউ, আমি তোমার কথা শুনতে পারিনি বা বুঝতে পারিনি। শিমুল বলতেছে আই স ইউ, আমি আপনাকে দেখলাম, স্ট্যান্ডিং হিয়ার, এখানে দাঁড়িয়ে আছেন, ফর আ লং টাইম, অনেক সময় ধরে। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এবারে আন্টি বলতেছে থ্যাংক ইউ ডিয়ার, প্রিয় তোমাকে ধন্যবাদ। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করতেছি, ফর মাই ডটার, আমার কন্যা বা মেয়ের জন্য। শি শুড বি হিয়ার ইন নো টাইম, তার কিছুক্ষণের মধ্যেই এখানে আসা উচিত। মানে আমি আমার মেয়ের জন্য অপেক্ষা করছি, সে কিছু সময়ের মধ্যে এখানে আসবে। শিমুল বলতেছে ওকে, ঠিক আছে। ইট মে রেইন সুন, এখন বৃষ্টি হতে পারে। বেটার ইউ স্ট্যান্ড আন্ডার দ্যাট শেড, শেড মানে ছায়া, বলতেছে এখন বৃষ্টি হতে পারে, সুতরাং ভালো হবে আপনি যদি এই ছায়া বা শেড মানে হচ্ছে ছায়া, কোনো একটা চালা আছে, বলতেছে ভালো হবে আপনি যদি
এই চালার নিচে গিয়ে দাঁড়ান। পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড, মানে রাস্তার দিকে দেখিয়ে ইশারা করে বলতেছে আপনার ভালো হবে আপনি যদি এই শেডের নিচে গিয়ে দাঁড়ান। এবারে আন্টি বলতেছে ও শিওর, হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। শিমুল বলতেছে দ্যাটস ওকে, ঠিক আছে। হ্যাভ আ গুড ডে, আপনার দিনটি শুভ হোক। এবারে আন্টি বলতেছে ইউ টু, টু মানে তোমারও, মানে তোমার দিনটিও শুভ হোক। হ্যাভ আ গুড ডে মানে তোমার দিনটি ভালো কাটুক। এভাবে মেইনলি আমাদের সিচুয়েশন 1টা শেষ হলো।